বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে যে অচলাবস্থা বেশ কিছুদিন ধরে চলে আসছে, সে অচলাবস্থার শেষ আসলে কবে হবে? আমরা যারা সাংবাদিকতার সঙ্গে জড়িত, তারা যেমন এই প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারবো না, ঠিক তেমনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনও আসলে জানে না তারা কবে এই অচলাবস্থার সমাপ্তি টানতে পারবে। আপনারা জানেন, ইংলিশ কোচ জেমস পিটার বাটলারের বিরুদ্ধে অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে 18 জন নারী ফুটবলার বিদ্রোহ করেছেন এবং তারা এ মাসের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অনুষ্ঠেয় দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রস্তুতি থেকে দূরে আছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল নারী ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসেছেন। বেশ কয়েকবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু অচলাবস্থার সমাপ্তি ঘটেনি। যার যার অবস্থানে অনড় আছেন নারী ফুটবলাররা। কোচ জেমস পিটার বাটলারও এক ধরনের অনড় অবস্থানে রয়েছেন। তিনি তো বাফুফেকে জানিয়েছেন এর আগেই যে 18 জনের মধ্যে অন্তত 7 জন ফুটবলারের বিরুদ্ধে তার অভিযোগ আছে, গুরুতর অভিযোগ আছে, এবং এই 7 জন ফুটবলার যদি তার ক্যাম্পে থাকে তিনি চাকরি ছেড়ে দেবেন। এরকম একটা পরিস্থিতিতে বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানের নেতৃত্বে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং প্রায় সপ্তাহ দুয়েক আগে এই তদন্ত কমিটি প্রয়োজনীয় তদন্ত শেষে তাদের প্রতিবেদন তাবিদ আওয়াল সাহেবের কাছে উপস্থাপন করেছে। তাবিদ আওয়াল সাহেব সময় নিচ্ছেন। এর মধ্যে আবার বাফুফে এক ধরনের কাজ এগিয়ে নেওয়ার ব্যাপারও সেরেছে। তারা 36 জনের মতো ফুটবলারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করেছেন, যেখানে এই 18 জন নারী ফুটবলার নেই। এখন প্রশ্ন হচ্ছে, এই 18 জন নারী ফুটবলার বাংলাদেশের শীর্ষ ফুটবল তারকা, মেয়েদের শীর্ষ ফুটবল তারকা, এবং টানা 2বার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে এই 18 জন ফুটবলারের মধ্যে অনেকেরই আছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশেষ করে এই দলে আছেন সাবিনা খাতুন, তো আছেনই, সেই সঙ্গে আছেন সঞ্জিদা, কৃষ্ণা, ঋতুপর্ণা, মনিকা চাকমাদের মতো ফুটবলার আছেন। বেশ কয়েকজন তরুণ উদীয়মান ফুটবলার। আপনারা জানেন যে এই দলে আছেন মোসাম্মদ সাগরিকা। গত বছর ঠিক এই সময় ঢাকায় যে অনূর্ধ্ব 19 নারী সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল এবং বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী ফুটবল দল সেই সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে যৌথভাবে শিরোপা ভাগাভাগি করেছিল। সেই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কোরার ছিলেন মোসাম্মদ সাগরিকা। তিনি তার পারফরমেন্স দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন এবং গত জুলাই মাসে সাগরিকার জাতীয় দলে যে অভিষেক হয় সেখানেও তিনি বাজিমাত করেছিলেন এবং ভুটানের বিপক্ষে তার অভিষেক ম্যাচে হ্যাট্রিক করে সবাইকে অবাক করে দিয়েছিলেন। এই ধরনের পারফরমেন্স বাংলাদেশের পুরুষ নারী নির্বিশেষে যে কোনো দলেই অতীতে কারো কাছ থেকে আমরা আসলে দেখিনি। তো এই 18 জন নারী ফুটবলারের বিদ্রোহের মধ্যে এই মোসাম্মদ সাগরিকাও আছেন বিদ্রোহীদের মধ্যে, এবং এই অচলাবস্থার সমাপ্তি যদি দ্রুত না হয় তাহলে এই 18 জন ফুটবলারের ভবিষ্যৎ কী সেটা নিয়ে কিন্তু ঘোরতর সন্দেহ দেখা দিয়েছে। ইতিমধ্যে আমি বলেছি যে 18 জনের সঙ্গে চুক্তি হয়নি, কেন্দ্রীয় চুক্তি হয়নি। বাফুফে তাদেরকে ক্যাম্প থেকেও চলে যেতে বলেনি। এক ধরনের অচল অবস্থা। এই অচল অবস্থা আসলে দ্রুত যদি সমাধান না করা যায় তাহলে আখেরে আমাদের সম্ভাবনাময় নারী ফুটবলই ক্ষতিগ্রস্ত হবে। নতুন খেলোয়াড়দেরকে নিয়ে দল গঠন করা যেতেই পারে, কিন্তু এই 18 জন পরীক্ষিত ফুটবলার যদি তাদের অবস্থানে অনড় থাকেন এবং বাফুফেও যদি তাদের অবস্থানে অনড় থাকে, বাফুফেও যদি এটা সমাধান করতে না পারে, তাহলে 18 জন নারী ফুটবলারকে ছাড়াই আমাদের দেশের মেয়েদের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, যেটা অত্যন্ত দুঃখজনক। এখন কথা হচ্ছে যে
এই বিদ্রোহটা যে তারা করছেন, সাবিনা খাতুনের নেতৃত্বে যে 18 জন নারী ফুটবলার এই বিদ্রোহটা করছেন, এটার আসলে যৌক্তিকতা কতটুকু? আমাদের এই 18 জন ফুটবলার সপ্তাহ 3 আগে বাফুফে ভবনে যে সংবাদ সম্মেলন করে তাদের বিদ্রোহের কথা জানিয়েছিলেন, সেখানে উপস্থিত সাংবাদিকরা তাদেরকে নানা ধরনের প্রশ্ন করেছিলেন কোচ বাটলারের বিরুদ্ধে তাদের রাগ ক্ষোভ ইত্যাদি নিয়ে। তারা তাদের মধ্যে বেশ কয়েকজন ফুটবলার প্রশ্নের উত্তর দিয়েছেন, তারা বক্তব্য রেখেছেন। সেখানে আসলে বাটলারের বিরুদ্ধে যে অভিযোগগুলো তারা করেছেন, ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে আসলে খুব বেশি যুক্তি যে সেই অভিযোগগুলোতে আছে সেটাও বলা যাবে না। তারা বাটলারের বিরুদ্ধে বকাবকির অভিযোগ করেছেন, এমনকি বডি শেমিংয়ের অভিযোগ করেছে। বডি শেমিংটা বলতে আসলে তারা কি বোঝাতে চাচ্ছেন এটা পরিষ্কার করেননি। একজন ফুটবলারকে তার কোচ, তার দলের কোচ বিভিন্ন বিষয় নিয়ে বকাঝকা করতেই পারে। এখন সেই বকাঝকা গ্রহণ করে ওই বকাঝকা অনুসারে যদি ফুটবলাররা চলতে না পারেন, তাহলে সেটা ফুটবলারের সমস্যা। বডি শেমিংয়ের কথা যেটা বলা হয়েছে, একজন ফুটবলারকে তার শারীরিক অক্ষমতা নিয়ে কোচ কথা বলতেই পারেন। আবার এই জিনিসগুলো অনেকটা ধরেন বকাঝকা না করে বুঝিয়ে শুনিয়েও করা যায়। বাটলার একজনের চরিত্র আসলে এক এক রকম। এখন বাটলার কোন জায়গা থেকে খেলোয়াড়দেরকে বকাঝকা করেছেন সেটাও খুব একটা পরিষ্কার না আমাদের কাছে। সব মিলিয়ে এক ধরনের ভলাটাইল সিচুয়েশন বাংলাদেশ নারী ফুটবলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের অভিযোগ আছে কিছু ফুটবলারের বিরুদ্ধে যে তারা সিন্ডিকেট করছেন, সেটাও কতটুকু সত্য সেটা আমরা জানি না। তদন্ত কমিটির রিপোর্ট জনসম্মুখে প্রকাশ হয়নি। ইমরুল হাসানের নেতৃত্বে যে 7 সদস্যের তদন্ত কমিটি হয়েছিল, সেই তদন্ত কমিটি আসলে কি ফাইন্ডিংস, তাদের ফ্যাক্ট ফাইন্ডিংসগুলো কি, সেটাও জনসম্মুখে আমাদের সাংবাদিকদের সামনে প্রকাশ করা হয়নি। তো সব মিলিয়ে এক ধরনের ঢাকগুড়গুড় একটা লুকোচুরি খেলা বাংলাদেশের নারী ফুটবল দলে চলছে। এখন এই ব্যাপারটির যদি দ্রুত অবসান না হয়, তাহলে সেটা অবশ্যই আখেরে আমাদের নারী ফুটবলকে ক্ষতিগ্রস্ত করবে, যেটা আসলে আমরা ফুটবল প্রেমী হিসেবে, ফুটবলের স্টেক হোল্ডার হিসেবে আমরা আসলে কেউই চাই না। আমরা 2বার সাফ জিতেছি। এই বিদ্রোহী ফুটবলাররাই দুর্দান্ত পারফরমেন্স করে আমাদেরকে দুটি বড় গৌরব এনে দিয়েছেন। এখন সাফের গণ্ডি পেরিয়ে আমাদেরকে যখন এশিয়ান লেভেলে সামনে যাওয়ার স্বপ্ন আমরা দেখছি, ঠিক তখনই এই ধরনের বিদ্রোহ আসলে খুবই দুর্ভাগ্যজনক। এখানে কিছু বিষয়ে আসছে, আমাদের 18 জন নারী ফুটবলারের কথাবার্তায় দম্ভ প্রকাশ পেয়েছে। যেমন সাবিনা খাতুন সাংবাদিক সম্মেলনে বলেছেন যে তারা নাকি এমন জায়গায় পৌঁছে গেছেন দুটি সাফ জিতে, যেখানে বাংলাদেশ নারী ফুটবল দলের ডাগ আউটে যদি যে কাউকেই যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, তারা জিতে আসবেন সাফ লেভেলে। এই ধরনের কথাবার্তাও আসলে খুব একটা গ্রহণযোগ্য না। তো ফুটবল প্রেমী হিসেবে, ফুটবল সাংবাদিক হিসেবে চাই খুব দ্রুত এই সমস্যার সমাধান হোক, বাংলাদেশের নারী ফুটবল দল আবার আলো ছড়াক, সব ধরনের দ্বন্দ্বের অবসান হোক, দলটির মধ্যে সুস্থ পরিবেশ বিরাজ করুক, সবাই মন খুলে পারফর্ম করুক এবং আমরা এগিয়ে যাই, আমাদের নারী ফুটবল আরও এগিয়ে যাক। আমরা সাফ জিতেছি 2বার, আমাদের সামনে লক্ষ্য আরও বড় কিছুর। আমরা এশিয়ান পর্যায়ে ভালো করতে চাই। এর জন্য আমার কাছে মনে হয় যে নিজেদের ব্যক্তি স্বার্থ, নিজেদের ইগো সব কিছুকে একপাশে সরিয়ে রেখে আসলে কোচ বলেন, ফুটবলার বলেন, বাফুফের নারী ফুটবল উইং বলেন, সবাইকে এগিয়ে আসতে হবে। আসলে এখানে আমাদের জাতীয় দলটাই মূল। এখানে ব্যক্তি বা
ব্যক্তি বিশেষের আসলে এখানে খুব একটা এটা খুব মানে বড় কিছু না ব্যক্তি বিশেষ আসলে। মোট কথা আমাদের ইগোর একপাশে সরিয়ে রাখতে হবে, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে এবং দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে। ধন্যবাদ।